আরে লিডার, আপনি এতদিন কই আছিলেন? আপনার সারা তো সংসদ জমে না। আর এমনি তো আপনি আগের দিন সুন্দর হয়ে গেছেন। এত তেল মারানোর দরকার নাই, হিসাবটা ধরে টান দিলে না বুঝা দেবো কার আমল নামা কিরম। সবাই নিজের আসনে বসো। সংসদে কার্যক্রম শুরু করা হলো। লেবু ব্যবসায়ী, ইয়েস স্যার। তরমুজ ব্যবসায়ী, ইয়েস স্যার। রোজার মাসে এটা বেশি ফাঁকনামি করছিল। আজ যে সব বিচারই করাইবো, আগে হাজিরাটা ডেকে লই। আচ্ছা সুইটি, আসছি। ও তুমি আসছো, বসো বসো। মিসেস দালাল, ইয়েস স্যার। হোটেল ব্যবসায়ী, হোটেল ব্যবসায়ী। আলাগালা আইয়ে না। কেন? আলাগালা রোজার মাসে একদিনও হোটেল খোলে না। এটা তো জঘন্যতম অপরাধ। সে এখন কই আছে? গতকালকে বিয়া করছে। কাঙ্ক্ষিত নাম্বারটি এই মুহূর্তে সাংসারিক জীবনে ব্যস্ত আছে, দয়া করে 7 মিনিট পর আবার চেষ্টা করুন। ইগনোর। তাও আবার আমারে। শালারা এখনই ধরে লিয়ে আয়। ঠিক আছে। লেবু ব্যবসায়ী, আপনার সময় 1 মিনিট থেকে 60 সেকেন্ড কম। এই সময়ের মধ্যে রমজান মাসে কি কি করছেন তারা আমলনামা পেশ করুন। ধন্যবাদ মাননীয় ডিজে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সংসদের গুরুত্বপূর্ণ সময়ের 1 মিনিট থেকে 60 সেকেন্ড কম দেওয়ার জন্য। মাননীয় ডিজে। দাঁড়ান দাঁড়ান, আপনি এর আগে আমাকে একবার ডিজে বলছেন। এই ডিজে বলার কারণটা কি? আচ্ছা ডিজে গান কই চলে? কেন স্পিকারে? ডিজে গান যদি স্পিকারে চলে তাহলে স্পিকারকে ডিজে বললে সমস্যা কি? ঘুরে গেলে তো ওই একই কথা। আচ্ছা আপনি কন্টিনিউ করেন। মাননীয় ডিজে, আমি যেটা বলতে যাচ্ছিলাম, আপনি আমাকে বলেছিলেন রোজা শুরু হওয়ার আগে আমি যেন 30 টাকা লেবুর হালি কিনে 150 টাকা বিক্রি করি। কিন্তু জেনজিরা এক ধাপ এগিয়ে আমি আপনার সম্মান রক্ষার্থে 30 টাকা লেবুর হালি না কিনে ডিরেক্ট খামার থেকে চুরি করে নিয়ে এসেছি। এর ফলে আমাদের অর্থনীতির ফলন ভালো হয়েছে, আর এই অর্থগুলো সোজা আপনার ঘর থেকে পড়তেছে। ওয়াও, শাবাশ। আমি জানতাম তোমার মধ্যে একটা হিডেন ট্যালেন্ট আছে। তুমি যখন আমার ডিজে বলে ডাক দিছো তখনই আমি বুঝতে পারছি তোমার মধ্যে কিছু একটা আছে। আশা করি সামনের দিনগুলোতে আমাদেরকে আরো ভালো ভালো কাজ উপহার দিবা। যথাজ্ঞা মহারানী। বসো। ওস্তাদ ধরে লয়েছি। এটার এই অবস্থা কিনলে সংসদের মান সম্মান কিছু রাখলো না। কি লুঙ্গিন দিয়ে সংসদে আসছে। নতুন নতুন বিয়া করছে তো নুঙ্গিন যাইছে, এটি অনেক। এই বেয়াদব ছেলে, সোজা দাঁড়াও। খালি সংসদের কমিউনিটি গাইডলাইন না থাকলে তোর কানে নিচে একটা দিতাম। আমার ভুল হয়েছে, ভবিষ্যতে ভুল কখনো হবে না। তুমি বিগত 30 দিনের মধ্যে একটা দিন হোটেল খোলো না কেন? আরে বুঝেন না, নতুন নতুন বিয়া করছে তো। তুমি তো আগে এরকম ছিল না। এর পিছনে নিশ্চয়ই আমেরিকার হাত আছে। কি কয় না কয়। মাননীয় সদস্যবিন্দু, সবাই মনোবিয়োগ দিয়ে শুনুন। সংসদের 31তম কার্য দিবসে সংসদ এই সিদ্ধান্তে পৌঁছেছে যে মিসেস গোরাকে বাতের হোটেল বন্ধ রাখার দায়ে অনির্দিষ্টকালের জন্য পরিষ্কার করা হলো। তার এই মুহূর্তে কানে ধরে সংসদ থেকে বার কর। মিসেস সুইটি, আপনার সময় আনলিমিটেড। বিগত 1 মাস আপনি যা যা করছেন তা সংসদে পেশ করার জন্য অনুরোধ করা গেল। ধন্যবাদ মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য। আপনার জন্য আমি কি না করছি? বিগত 1 মাসে এমন কোন দিন নাই আমি আমার স্বামীর গায়ে হাত তুলি নাই, এমন কোন রাত নাই আমি বাজার ঘাটে যাই নাই। আপনার কথা অনুযায়ী বাজারে প্রতিটা অলিতে গলিতে বেহায়াপনা ছড়াইছি। আমনে সম্মান রক্ষার্থে একদিন তো খোলা বাজারে সবার সামনে একজনে দিছি, মানে মায়ের। শাবাশ। আপনার মতো কিছু মেয়ের কারণে এখন পর্যন্ত আমার নারী সংগঠন টিকে রয়েছে। আপনার জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। ধন্যবাদ। এদিকে এসে গ্রহণ করে নিয়ে যান। ঠিক আছে, দে। আপনার জন্য শুভকামনা রইল। বেস্ট অফ লাক। তরমুজ ব্যবসায়ী মোহাম্মদ আজাদ, দোকান নাম্বার 917। আপনার নামে অভিযোগ আছে। আপনাকে কোনো সময় দেওয়া হবে না, যা বলা সময় ছাড়াই কোন। নিশ্চয়ই আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হয়েছে। আপনার কথা মতো এই রমজান মাসে আমি কিনা করছি। রমজান মাসে তরমুজের দাম বাড়াইছি, কেজি হিসেবে বিক্রি করছি, ওজনে কম দিচ্ছি, তারপর আমরা হেঁটে পড়ে না। 1 মাস না থাওয়াতে হাঁকনা লম্বা হয়ে গেছে কেন? কথাবার্তা যে কস, ওজন দিয়ে কথা কসনি। ওজন দিয়াম কেমন? আপনার কথা মতো তো রোজার আগে মেশিন নষ্ট করে থুয়ে দিছি। আবার মুখে মুখে কথা কয়। তুই যে 16 রমজানে 12টা 13 মিনিটে আসরের নামাজের পরে একটা হুজুরের ইফতার করার জন্য ফ্রিতে তরমুজ দিছ হাসানি। ওরে সালা, এদিন দিয়ে আবার হুজুরের লাগে নামাজ উঠে গেছ। কাকরাইল মসজিদের ইমাম সাহেব না? আমরা এক বছর বেড়া হলে প্রমাণ দেখান। ইরে, এটা দিয়ে বাপ লয় না কথা কইলো। সিসি ক্যামেরা রেকর্ডটা দেখা। আচ্ছা ঠিক আছে। এদিন কি? আমার ভুল হয়েছে, অতীতে এই ভুল আর কোনোদিন হবে না। তুই প্রথমত তরমুজ ফ্রিতে দিছ, দ্বিতীয়ত নামাজ পড়তে গেছ।
তৃতীয়ত সংসদে ছায়া আছে পর্ষদ। সবকিছু বাদ, সামনের দিকে সংসদে না দেখে পড়ার অভ্যাস করতে হইব। সুইটি, তোমারে কি বলে যে ধন্যবাদটা দিমু? অবজেকশন মাননীয় স্পিকার, আমনের কথা শুনে আমি পুরা রোজার মাস রোজা না থেকে খাইলাম। এখন সুইটি যদি আইফোন পায় তাহলে তো আমি একটা অ্যান্ড্রয়েড হইলেও পাইয়াম। এই সিস্টার, তুই কার লগে তুলনা দিলি? এই সুইটির মতো কিছু নির্লজ্জমের কারণে এখনো পর্যন্ত আমার মতো শয়তান টিকে রইছে। তারাই একটা মাস কি না করছে, রাস্তা ঘাট, শপিং মল, যানবাহন, ফার্মেসি সব তাদের দখলে আছিল। আর তুই সুইটির লগে তোর লগে তুলনা দেস? এই সুইটি আসো তো। উফ, ডিসগাস্টিং। কি পাগল ছাগল দিয়ে সংসদ গঠাইছেন? দূর হ, বাদ দাও।